সাহস? এই তুই একটা রিক্সাওয়ালা হয়ে তুই আমার হাত ধরলি? আমার হাত কেন ধরলি? কি রে মোনা, এই ছোট লোক রিকশাওয়ালা তোর হাত ধরে টেনে নিয়ে কোথায় যাচ্ছে? এই এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বন্ধুকে হাত দিলি কেন? তুমি আমারে মারলা, তোমার তোমার স্বামীরে মারলা। স্বামী মানে? মোনা এসব বলছো? ও তোর স্বামী? এই তুই এসব কি উল্টাপাল্টা কথা বলছিস রে? হ্যাঁ, আমি তো তোকে চিনিই না, আর তোর মতো একটা রিক্সাওয়ালা আমার স্বামী হবে? এই তুই এসব কি উল্টাপাল্টা কথা বলতেছিস আমার ফ্রেন্ডের সামনে? আমার মাথা না গরম করিস না। হ্যাঁ, আমি কিন্তু একটা থাপ্পড় দিছি, আমার মাথা বেশি গরম হয়ে গেলাম, জুতোটা খুলে তোকে ইচ্ছে মতো আমি বাইরাবো। আরে দোস্ত, তুই এই ধরনের কথা কেন বলছিস? হ্যাঁ, তুই আমাকে চিনিস না? এত বছর যাবত আমরা একই সাথে ভার্সিটিতে পড়াশোনা করতেছি, আমরা একই সাথে আড্ডা দিয়ে গল্প করি, কত কিছু করি। আচ্ছা, আমার যদি বিয়ে হয় সেটা কি তোরা দুজন জানবি না? আমার তোদেরকে না জেনে কি আমি বিয়ে করবো? আমার বিয়ে হবে, আমার হাজবেন্ড আছে, এটা তোরা জানবি না? আর তুই এটা মনে করলি কি করে যে ওর মতো একটা রিক্সাওয়ালা আমার হাজবেন্ড হবে? একটা জিনিস তুই একটু দেখতো, হ্যাঁ, তোর আর আমার স্ট্যান্ডার্ড দেখ, আর এই ছোট লোক ফকির রিক্সাওয়ালা স্ট্যান্ডার্ড দেখ। ওর মতো ছেলে কোনো যোগ্যতাই নেই আমার পাশে এসে দাঁড়ানোর, আর ও কিনা হবে আমার হাজবেন্ড। তাই তো, মুন্না তো অলওয়েজই আমাদের সাথে থাকে, আর সে যদি বিয়েও করে এই ছোট লোক রিকশাওয়ালাকে কেন করবে? ওর স্বামী হবে শিল্পপতি, কোটিপতি, বিশাল বাড়ি গাড়ি থাকবে, কিন্তু এই রিকশাওয়ালা কেন? এই তুই এসব কথা বাদ দে তো। আরে তুই তুই একটা ছেলে মানুষ, হ্যাঁ, আমার ছেলের ফ্রেন্ড, তোর সামনে তোর ফ্রেন্ডের হাত ধরলো, তাও একটা রিক্সাওয়ালা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখছিস? উচিত ছিল ওকে ধরে একটা আছাড় দেওয়া, আর তুই এটা না করে তুই আমার সাথে কথা বলছিস। এই মুন্না থাম তো,